গুড মর্নিং। কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। প্রথমেই বলে দিই, আজকে রাত 9টার সময় বিশেষ মুহূর্ত, যে সময় তোমরা পুজো করতে পারো। কাল থেকেই অমাবস্যা পড়ে গেছে, আজকে সারা দিন সারা রাত অমাবস্যা থাকবে। আর আজকে তোমরা অমাবস্যার উপোস করতে পারো, নিরামিষ খেতে পারো। বিশেষ করে আজকের দিনটা যেহেতু খুব ভালো, আর কিছু ছোট ছোট রেমেডিস বলছি, সেগুলো তোমরা একটু শুনতে পারো। যেমন হচ্ছে, ফার্স্ট এই সময় যেটা হবে যে প্রচুর টোনা টোটকা, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি হবে। প্রচুর ধরনের রেমেডিস তোমরা শুনবে, অনেক রেমেডিস তোমরা দেখতে পাবে, প্রচুর লোকজন রেমেডিস দেবে শত্রু নাশ করার, বশীকরণ করার। মাথায় রাখবে, যে কোনো জিনিসের কিন্তু, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা যে ইফেক্ট, সাইড ইফেক্ট দুটোই থাকে। ঠিক আছে? তো কাউকে যদি তুমি অকারণে কোনো ধরনের বশীকরণ, বা অকারণে মানে হয়তো অন্য হাজবেন্ডকে বশীকরণ, অন্য ওয়াইফকে বশীকরণ করার চেষ্টা, বা যদি ধরো এটা হচ্ছে যে কখনো তুমি, সে তোমার শত্রু ভাবে না কিন্তু তুমি তাকে শত্রু ভেবে তার জন্য কিছু করলে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বা এটাও হতে পারে যে ধরো তুমি তাকে শত্রু মনে করছো না, কিন্তু সে তোমাকে শত্রু মনে করে কিছু প্রয়োগ তোমার ওপর করে দিবে। তো এই ধরনের প্রয়োগ আজ প্রচুর হবে, এখন এই দুদিন ধরে। লাস্ট আজকে রাত্রিরেও প্রচুর হবে। যাতে এই জিনিসের প্রভাব কম হয়, তার জন্য কিছু রেমেডিস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম রেমেডি, সমস্ত কিছু তোমরা খেয়াল রাখবে যে পুজো দেবে যখন মা কালীকে বা মা তারাকে পুজো দিচ্ছ যখন, তখন তোমরা মাকে একটা লাল সিঁদুর অবশ্যই অর্পণ করো। মাকে লাল সিঁদুর দেয়া মানে এটাই তাকে বলবে যে তোমার সংসারে যাতে শ্রীবৃদ্ধি হয়, এবং যাতে তোমাদের ওপর যে কোনো সংকট সেটা কেটে যায়। প্রথম। সেকেন্ড হচ্ছে যে বাড়ির সামনে, মেন ডোরের সামনে দুটো প্রদীপ রাখবে। আর এই প্রদীপ দুটো জ্বালাবে। আজকে সকাল থেকেও জ্বালাতে পারো, সন্ধ্যেবেলা থেকে জ্বালাতে পারো, ওভারনাইট জ্বলবে। সেরম ভাবে দুটো বড় মাটির প্রদীপ নেবে। মাটির প্রদীপেতে তোমরা সর্ষের তেল দেবে। সর্ষের তেল দেবে, তাতে 3টে লবঙ্গ ফুলযুক্ত আর 3টে গোলমরিচ দিয়ে মেন ডোরের সামনে এটাকে দুদিকে রেখে দেবে। ওভারনাইট এটা জ্বলবে। ওকে, পরের দিন মাটির প্রদীপগুলো ডিসকার্ড করে দিতে পারো সবকিছু সঙ্গে। আচ্ছা, এরপর আর একটা আসছি, যেটা হচ্ছে মায়ের সামনে। এই রেমেডিটা খুব ইম্পর্টেন্ট। মা কালীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে পারো, আর সেটাও যাতে সারা রাত জ্বলে, যেগুলোকে অখণ্ড দিয়া বলে, সেভাবে জ্বালাবে, উইথ দ্য ইন্টেনশন যে তুমি প্রোটেক্টেড থাকো, তোমার ফ্যামিলি প্রোটেক্টেড থাকুক। কারণ এই সময় মানুষের ইন্টেনশন কিন্তু খুব একটা ভালো নয়। আমরা যে সময়ে বাস করছি সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের জন্য খারাপ চায়, এটা মাথায় রেখো। এটা একটা ভীষণ বড় একটা উপায় বলছি তোমাদের। এই উপায়টা করলে পারে তোমাদের যত ধরনের যদি ওপরে প্রয়োগ করা হয়, সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই প্রয়োগটা কিন্তু করতে গেলে মাথায় রাখতে হবে, যেখানে করবে একদম যেন ভালো একটা জায়গা থাকে, আর সেখানে মায়ের সামনেও করতে পারো, এছাড়া ঠাকুর ঘরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন ভাবে করো যাতে কোনো আগুন না লেগে যায়, ব্যাস। একটা প্লেট নেবে, কিছু লবঙ্গ, একটা বড় লাল মোমবাতি, সাদা কাগজ, লাল পেন বা সিঁদুরও নিতে পারো। বড় একটা প্লেট নেবে যেটা ফায়ার প্রুফ হয়, একটা বড় মোমবাতি, ওটাকে ধুয়ে নেবে ভালো করে। ধুয়ে নেওয়ার পরে মোমবাতিটা তোমরা বসাবে। মোমবাতিটাকে বসিয়ে প্লেটের ওপর এক মুঠো তোমরা লবঙ্গ চারিদিকে ছড়িয়ে দেবে। ঠিক আছে? মানে প্লেটের মধ্যে মোমবাতি আর তার চারিপাশে লবঙ্গ থাকবে। এটা দেওয়ার পরে সাদা কাগজেতে তোমাদের লিখতে হবে যে হে মা, আমাদের রক্ষা করো। কেউ যদি আমার ওপর নেগেটিভ কিছু করে থাকে বা কোনো ধরনের খারাপ টোনা টোটকা করে থাকে, সেটা যেন তার কাছেই ফেরত চলে যায়। মনে থাকে যেন এটা খুব ইফেক্টিভ একটা রেমেডি। কাগজটা থালার নিচে রেখে দেবে বা থালার ওপরেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবে যাতে ক্যান্ডেলটা এমন ভাবেই জ্বলে, এটা ওভারনাইট জ্বালাতে পারো, কোনো অসুবিধে তো কিছু নেই। কিন্তু হ্যাঁ, দেখে শুনে। এরকম না যে তুমি ক্যান্ডেলটা জ্বালাচ্ছ আর সেটাকে ছেড়ে চলে যাচ্ছ, সেটার ফলে কিন্তু আগুন লেগে যেতে পারে। এই রেমেডিটা যেটা দিলাম, এটা যাতে তোমাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে তার জন্য দিলাম। যদি কেউ ধরো কোনো ধরনের উইচক্রাফট বা জাদুটোনা করার চেষ্টা করে, সেটা তার কাছে ফেরত চলে যাবে। এরপরে চলে যাচ্ছি আমি শ্রীবৃদ্ধির উপায়। শ্রীবৃদ্ধির উপায়ের জন্য আজকে নেবে একটা লেবু। এটা খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। এটা নেগেটিভিটি তো কাটবেই, তার সাথে সাথে কিন্তু তোমাদের শ্রীবৃদ্ধিতেও সাহায্য করবে। তো একটা লেবু নেবে। লেবু নিয়ে লেবুটাকে ক্রস ভাবে কাটবে। কাটার পরে 4টে কয়েন নেবে, যে কোনো অ্যামাউন্টের নিতে পারো কয়েন।
4টে কয়েন নেবে, কয়েনগুলো ধুয়ে নেবে, লেবুও ধুয়ে নেবে অবশ্যই আগে। 4টে কয়েন ওই যে ক্রস করে কাটলে তার মধ্যে লাগিয়ে দেবে কয়েনগুলো। তার উপরে তোমরা দেবে নুন, তারপরে দেবে সিনামন পাউডার, দিয়ে একটা বাটিতে করে রেখে দেবে। এটাকে 7 দিন রাখবে। এটা রাখবে তোমরা বাড়ির মেন ডোরের কাছে রাখতে পারো, অথবা যেখানে তোমাদের মনে হবে পরিষ্কার ভালো জায়গায়, যেখানে কোনো খারাপ হবে না, কেউ হাত দিতে পারবে না, সেরকম একটা জায়গায় রাখবে, উইথ দ্য ইন্টেনশন যে আমাদের উপর নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো ক্লিনজিং হয়ে যায়, আর সাথে আমাদের জীবনে প্রসপেরিটি, টাকা পয়সা আসতে থাকে, টাকা পয়সার যে অভাব বা প্রবলেম সেগুলো যাতে কেটে দেয় বলে এটাকে রেখে দিও। 7 দিন পরে কয়েন্স গুলোকে তুলে নিয়ে বাকি সমস্ত কিছু ডিসকার্ড করে দেবে, মানে সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দেবে তুলে, বা কোথাও বাইরে ফেলে দিতে পারো, কোনো অসুবিধে নেই। নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে বাড়িকে তোমরা আগামীকাল ভালো করে পুছবে। পোছার জন্য তোমরা পোছার জলেতে, যে জলটা দিয়ে বাড়িটা মোছো আর কি, সেই জলের মধ্যে তোমরা দেবে একটু কফি, একটু সল্ট, একটু লেবু, একটা পুরো লেবু নিগড়ে তার রসটা দিতে পারো, দিয়ে ভালো করে ঘর দোর মুছে নেবে, একটু কর্পূরও অ্যাড করতে পারো চাইলে। আর যদি এটা ঘর মোছার জলে না করতে পারো তাহলে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা একটা স্প্রে বটল, এরকম একটা স্প্রে বটলের মধ্যে দিয়ে সেই স্প্রে বটলে রেখে দেবে। আর এটাকে পুরো ঘরে স্প্রে করতে থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর, যদি সময় হয়, আর যদি না হয় তো যতক্ষণ পারবে সেই সময়ের মধ্যে স্প্রে করবে। এতে কি হবে, যদি কেউ বাড়ির মধ্যে নেগেটিভিটি করে সেটা কেটে যাবে। ইভেন এই রেমেডিটা তোমরা কারের জন্যও ইউজ করতে পারো। আর এটা যদি স্প্রে বটলে করতে চাইছো তাহলে একটা স্প্রে বটল নেবে, তাতে হাফ জল ভরবে, তার মধ্যে কিছুটা ভিনেগারও দিতে পারো, যদি ভিনেগার না থাকে তার সাবস্টিটিউট হিসেবে লেবু অ্যাড করবে, তাতে তার মধ্যে একটু কফি দেবে, আর একটু দেবে তার মধ্যে হচ্ছে সল্ট, দিয়ে একটু রস ওয়াটার অ্যাড করতে পারো। করার পরে ভালো করে সেটাকে শেক করে নেবে, নেওয়ার পরে সেটাকে স্প্রে অ্যাজ আ নেগেটিভিটি ক্লিনজিং স্প্রে হিসেবে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে, আর সেটা তোমরা ইউজ করবে। এতে কি হবে, তোমাদের আশেপাশের নেগেটিভিটি গুলো কেটে যাবে, নেগেটিভ অরাটা ক্লিয়ার হয়ে যাবে, আর দেখবে খুব প্রোটেক্টিভ ফিল করবে, কোনো ধরনের বাজে কাজ তোমাদের উপর অ্যাক্টিভ হবে। এই রেমেডি গুলো তোমরা সবাই করো, আর অবশ্যই বলবো যে দিস ইজ দ্য ভেরি হাই টাইম টু প্রোটেক্ট ইয়োর সেলফ, কারণ এই সময় মানুষ ভালো থেকে খারাপ বেশি করে, সেজন্য নিজেকে প্রোটেক্ট করে রাখো। লোকে প্রচুর ধরনের রেমেডি দিচ্ছে, কেউ যদি তোমাকে টার্গেট করে, তুমি হয়তো তার টার্গেট নয়, মানে তুমি হয়তো তার জন্য খারাপ ভাবছো না, কিন্তু সেই জন্য তোমার জন্য খারাপ ভেবে তোমার জন্য করতে থাকে, তো ডেফিনেটলি সেগুলো ইম্প্যাক্ট হয়। যতই বলুক, যদি কেউ না করে, তোমার ইম্প্যাক্ট হয় বলেই মানুষের জীবনে এত প্রবলেম। সেই জন্যই তোমরা চেষ্টা করবে নিজেদের প্রোটেক্ট রাখা। মা কালীর যে কোনো মন্ত্র, মা দুর্গার মন্ত্র শুনতে পারো, নিজেকে একদম প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখো। তার সাথে সাথে তোমরা দেব রক্ষিতা চ্যান্টিং করতে পারো, যেটা তোমাদের প্রোটেক্ট করতে সাহায্য করবে যে কোনো নেগেটিভিটি থেকে। যারা প্রেগনেন্ট রয়েছে, যারা বাড়িতে থাকো, যাদের নতুন বিয়ে হবে, অনেক ধরনের প্ল্যানিংস রয়েছে, তারা অবশ্যই একদম সাবধানে থাকো। কেউ কিছু দিলে খাবে না, কেউ কোনো কিছু বললে যে এটা ইউজ করো করবে না। এই 2টো দিন কোনো ধরনের নেগেটিভিটির মধ্যে, যে যাই দিক, যে যতই ভালো হোক, কিছুর মধ্যে যাবে না। ওকে, চেষ্টা করবে ভগবানের নাম নিয়ে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য। ওকে, আর একটা ছোট্ট রেমেডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যারা বশীকরণ করতে চাইছো তাদের জন্য, বাট ডেফিনেটলি এই বশীকরণ তার জন্যই কাজ করবে যে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে, বা যার প্রতি তোমার সেই ভালোবাসা আছে তার। তবে যারা নতুন ব্র্যান্ড নিউ একটা কাজল নেবে, ব্র্যান্ড নিউ কাজলটাকে নিয়ে মা কালীর চরণে রেখে দেবে। তারপরে এই কাজলটাকে তোমরা একটা মন্ত্র বলছি, ওম মোহিনী নমঃ, ওম মোহিনী নমঃ, এটা মোহিনী মন্ত্র। আর এই মন্ত্রটা বলবে তখনই যখন তোমার পার্টনারের নাম নেবে, পার্টনারের নাম নিয়ে সেই কাজলটার ওপর ওম মোহিনী নমঃ বলবে, 108 বার জপ করবে। তারপর মা কালীর যে কোনো মন্ত্র 108 বার, বা ওম ওম ক্রিম কালিকায় নমঃ, এটাও চ্যান্টিং করতে পারো 108 বার। চ্যান্টিং করার পরে একটা প্রদীপ জ্বালাবে, প্রদীপটাকে ভালো করে দেখিয়ে দেবে কাজলটাকে, দেন ওটাকে ওখানেই রেখে দেবে। পরের দিন থেকে যখনই ইউজ করবে কাজলটা, ব্র্যান্ড নিউ কাজল হওয়া যায় কিন্তু, হ্যাঁ, যখনই কাজলটা ইউজ করবে তখনই তুমি তোমার পার্টনারের নামটা বলবে, আর বলে চোখে কাজল লাগাবে, লাগিয়ে বলবে যে আমার এই পার্সনটা যাতে আমার প্রতি অ্যাট্রাকশন, এটা আমি ঠিক বশীকরণ বলবো না, দিস ইজ কল লাইক অ্যাট্রাকশন, মোহিনী করা একেবারে, যে তোমার প্রতি তোমার পার্সনটা যে যে ইন্টারেস্ট দেখাচ্ছিল না ঠিক মতন, একসাথে রিলেশনশিপে থাকার সময় একটা হয় না যে একটা স্পার্ক কমে যায়, সেই ভালোবাসাটা অনেক সময় কমে যায়, যাতে তোমার পার্টনার তোমায় বোঝে, তোমার কথা শোনে। তো কাজলটা ডেলি ইউজ করতে হবে, আর যখনই ইউজ করবে তখনই বলবে যে
আমার পার্টনার মোহিনী হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, বা ওম মোহিনী নমঃ 3 বার বলে কাজলটা পরে নেবে, ঠিক আছে, উইথ দ্য পার্টনারের নিয়ে। এটা করে দেখো, খুব ভালো উপকার পাবে। আর অবশ্যই তোমরা যারা যারা রেমেডি করছো আমাকে জানিও, আর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখো। চলো বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।